current regime should arrange an election and must allow Bangladesh Awami League to participate in that election. Thank you so much. Joy Bangla, Joy Bangladesh. এই প্রটেস্ট সমাবেশে উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহযোগী সংগঠন এবং অন্যান্য অর্গানাইজেশন নেতৃবৃন্দ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজ ধ্বংস। বাংলাদেশ আজ একটি জঙ্গি রাষ্ট্র। বাংলাদেশে হত্যা, খুন, রাহাজানি নিত্যদিনের ব্যাপার। শত শত আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, শত শত আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বিনা বিচারে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হচ্ছে। আজ জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় যে বক্তব্যটা বারবার দেশের মানুষ এবং বিশ্ববাসীকে দেওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে একটা গোষ্ঠী ষড়যন্ত্র করতেছে। তারা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজনেস হাব চিটাগং পোর্ট এবং সেন্ট মার্টিন সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো করিডোর সহ বিদেশিদের হাতে তুলে দিতে চায়। জয়ন্তী শেখ হাসিনা তাদের কাছে মাথা মতো করে নাই, এগুলাতে একমত হয় নাই। এর জন্য তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে পেটিক্লাস প্ল্যানের মাধ্যমে জয়ন্তী শেখ হাসিনার সরকারকে অপসারিত করতে সক্ষম হয়। আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দিতে বাংলাদেশের মানুষ প্রস্তুত নয়। আমরা করিডোর দিয়ে বাংলাদেশকে এই অঞ্চলের একটি সন্ত্রাসমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই না। আমরা করিডোরের বিরোধিতা করতেছি আজকের এই সমাবেশের মধ্য দিয়ে। সেন্ট মার্টিন দ্বীপকে যারা তুলে দিতে চায় দেশের হাতে, আমরা এই সমাবেশের মধ্য দিয়ে তার বিরুদ্ধে আমাদের অবস্থান জানান দিতে চাই। আমরা স্পষ্ট ভাষায় বিশ্ববিদ্যালয়কে বলতে চাই, বাংলাদেশের বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্ট বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করতেছে। বাংলাদেশকে ফ্রি এবং ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটি গণতান্ত্রিক আদর্শিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে জয়ন্তী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এই সকল কাজগুলো তারা নির্বিঘ্ন করার জন্য আপনারা দেখেছেন সম্পূর্ণ অবৈধভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলিকে তারা ব্যান করেছেন। এই অবৈধ সরকারের এই অত্যাদেশ, এই আদেশ বাংলাদেশের জনগণ মানে না, আওয়ামী লীগ মানতে পারে না। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে প্রতারিত করে, আমরা তাদেরকে বিতাড়িত করে আমরা বাংলাদেশের বুকে আবার জয়ন্তী শেখ হাসিনা সরকার প্রতিষ্ঠিত করব, গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। এর জন্যই আমাদের আন্দোলন চলমান, আন্দোলন চলছে। আমরা প্রতি সপ্তাহে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমি এখন আপনাদের সামনে আমরা অনেকে ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন, এটা কোনো যারা ফর্মালিটি আমরা প্রটোকল মেনে করা সম্ভব নয়। এখন আজকের এই সমাবেশের আয়োজক আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সভায় ছাত্রনেতা প্রদীপ করকে আপনি বক্তব্য প্রতিনিধিত্ব করতে ডক্টর প্রতিনিধিত্ব করতে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, উনিও বক্তব্য রাখবেন। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের তারা তাদের বক্তব্য, স্টেট আওয়ামী লীগ আছেন, সিটি আওয়ামী লীগ আছেন, ওনারাও বক্তব্য রাখবেন। আমরা ফর্মালি মিটিংটা পরিচালনা করতেছি না, যেহেতু এখানে একটা বিক্ষোভ সমাবেশ চলতেছে। এখন ডক্টর প্রদীপ রঞ্জন কর, তারপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এবং অন্যান্য সহযোগী সংগঠনের বক্তব্য দিবেন আপনাদের উদ্দেশ্যে। জয় বাংলা। সংগ্রামী সাথীরা, আপনারা সকলেই জানেন যে আজকে আমরা কেন এখানে সমবেত হয়েছি। সম্প্রতিকালে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে। বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে, সেই আওয়ামী লীগকে ব্যান করেছে। কারা করেছে? একটি অবৈধ সরকার, যাদের সাংবিধানিক কোনো ভিত্তি নেই, যাদের আইনানুগ কোনো ভিত্তি নেই, তারা বাংলাদেশ আওয়ামী লীগের একটি দল, এই উপমহাদেশের অত্যন্ত প্রাচীনতম একটি দল, তাকে কোনো রকম
তাদেরকে ব্যান করা হয়েছে এবং এটা কোনো কোর্টের মাধ্যমে করা হয় না, এটা স্ট্যান্ডিং অর্ডার দিয়ে এই আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। আমরা আজকে এখানে এসেছি এই যে প্রতিবাদ করার জন্য যে আমরা এই অর্ডার মানি না এবং বাংলাদেশ আওয়ামী লীগ তার রীতিমতো তার কর্মসূচি পালন করে যাবে সারা পৃথিবীব্যাপী। তারই অংশ হিসাবে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ যে কথা শেখ হাসিনা এতদিন বলে এসছে সবসময় যে বাংলাদেশকে অন্যরা যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আপনারা জানেন যে উনি কিন্তু বারবার এই কথা বলেছেন। আজকে সেই করিডোর আরাকান এবং বাংলাদেশের মধ্যে করিডোর, এবং এই করিডোর আজকে বলা হচ্ছে যে হিউম্যানিটেরিয়ান করিডোর। আসলে এই করিডোর আর হিউম্যানিটেরিয়ান করিডোর থাকবে না, এটা কোনো এক সময় এটা সামরিক করিডোর হিসাবে এটা ব্যবহৃত হবে। এটা পৃথিবীর ইতিহাসে অন্য অন্য জায়গায় যেখানে যেখানে হয়েছে সব জায়গাতেই দেখা গেছে যে হিউম্যানিটেরিয়ান করিডোর পরবর্তী সময়ে সামরিক কাজে ব্যবহৃত হয়েছে। সুতরাং আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌমিক মাটি, আমরা 30 লক্ষ শহীদের রক্তে এই জমি পেয়েছি। আমরা 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না, আমরা কোনো করিডোর আমরা দেব না। আমরা আজকে প্রতিজ্ঞা করছি এখানে যে আমাদের শরীরের রক্ত থাকতে আমরা করিডোর দেব না, দেব না, দেব না, আমরা অঙ্গীকার করছি এখানে দাঁড়িয়ে। আপনারা জানেন যে আমাদের চট্টগ্রাম পোর্ট এটা অত্যন্ত লাভজনক একটি প্রতিষ্ঠান, সেটা চলছে অনেক দিন যাবৎ এবং সম্প্রতিকালে এটাকে বেসরকারি বিদেশি একটি কোম্পানির কাছে এটা ম্যানেজমেন্ট হস্তান্তরিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা তার প্রতিবাদ করি এবং আমরা মনে করি যে এটা দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র এবং আমাদের দেশে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে পাকিস্তান থেকে যেসব জাহাজে এসছে তার খালাসের সময় কিন্তু আপনার ওখানকার যে রুল সেগুলো মেনটেন করা হয় নাই। সুতরাং এইখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে এবং যে ষড়যন্ত্রের কারণে আজকে এই পোর্টটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করি, নিন্দা করি এবং এটা কোন অবস্থায় আমরা মানব না। সাথী বন্ধুরা, আপনারা জানেন আজকে বাংলাদেশে মব জাস্টিসের নামে যেখানে সেখানে এক ধরনের সন্ত্রাসীরা মব সৃষ্টি করে সেখানে ইনোসেন্ট মানুষ তাদেরকে মারা হচ্ছে, আওয়ামী লীগের লোকদের মারধর করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এটা বন্ধ করতে হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগ করা কোনো অপরাধ না। বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা দেশপ্রেমিক, তারা এই দেশ স্বাধীন করেছে যুদ্ধ। সুতরাং তাদেরকে যত্র মারামারি মার দেওয়া যাবে না, তাদেরকে অ্যারেস্ট করা যাবে না এবং সেটা মানুষের গণতান্ত্রিক অধিকার, তার দল করার অধিকার, এটা তার মৌলিক অধিকার, সেটা থেকে বঞ্চিত করা যাবে না। আমরা মনে করি যে এই সরকার গণতন্ত্র ধ্বংস করছে আওয়ামী লীগকে ব্যান করে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা এই যুক্তরাষ্ট্রের থেকে আমরা মনে করি যে বর্তমান সরকার এইভাবেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিকিয়ে দেবে। সেই কারণেই এই ইউনিট সরকারের পদত্যাগ আমরা চাই এবং তা যেতে হবে এবং তিনি কবে যাবেন সেই দিনের অপেক্ষায় আমরা থাকব। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। আপনাদের সবাই কষ্ট করে এখানে এসেছেন আজকে অফিস ডে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখানে মিডিয়ার লোক যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং অন্যান্য ভুবনেশ্বর বিভিন্ন সংগঠনের লোক যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বাংলা। আগুন জ্বালো একসাথে, ইউনুসের গতিতে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, ইউনুসের গতিতে শেখ হাসিনার সরকার বারবার দরকার, দরকার, শেখ
হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, বারবার দরকার, আওয়ামী লীগের সরকার, বারবার দরকার, রাজাকার আলবদল, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, রাজাকার আলবদল, আমার সোনার বাংলা, রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায়, পাকিস্তানের বেতাত্তা, পাকিস্তানে চলে যা, পাকিস্তানে চলে যা, পাকিস্তানের বেকার